অনেক দিন যাবৎ মানুষের মাংস খায়নি। আমার জন্য মানুষের মাংস ব্যবস্থা করে না, তোকেই খেয়ে ফেলবো। আচ্ছা ভূত রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আমি চললাম। এ বলে ভূতের চাকর মানুষকে ধরতে গেল। আর আরেকদিকে রামর গিন্নি সুন্দর করে ঘুমোচ্ছিল। আর আরেকদিকে এসে ভূত তাকে উঠিয়ে নিয়ে যায়। আর রামও এত বেলা হয়ে গেল, গিন্নি আমার জন্য এখনো খাবার আনছে না তো। না, জানি না কি হলো, ব্যাপারটা একটু সিরিয়াস নিতে হয়। না, এবার আমাকে যেতেই হবে, আমাকে এবার দেখতে হবে গিন্নির কিছু হলো নাকি, বিপদ হলো না তো। এ বলে রামও বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পর সে গিন্নিকে কোথাও দেখতে না পেয়ে সে চৌকিতে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, গিন্নি, তুমি কোথায়? তুমি কোথায় গেলে আমাকে ফেলে? তুমি কোথায়? রামু এবার দেরি না করে শীঘ্রই সাধুর কাছে চলে গেল। সাধু বাবা ছিলেন খুব সাহসী এবং বুদ্ধিজীবী। সে হাঁটতে হাঁটতে এক উপযুক্ত জায়গায় চলে গেল তার সাধনা করতে। সে একটু পর সে তার উপযুক্ত জায়গায় তার সাধনা আরম্ভ করলো। আর একদিকে রামু এসে বলল তার গিন্নিমাকে আর খুঁজে পাচ্ছে না। যখন সাধু বলল যে তোমার গিন্নিকে দুই দুষ্ট ভূতে খেয়ে ফেলেছে, এ কথা শুনে রামু ওখানে মরে যায় আর গল্পটি এখানে শেষ হয়ে যায়।